আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার চ্যানেলের কিছু সমস্যা হয়েছিল। কিছু ভিডিওতে কপিরাইট চলে আসছিল এবং কমেন্ট করা যাচ্ছিল না, যার কারণে আপনাদের সাথে আমি নিয়মিত যোগাযোগ করতে পারি নাই। আপনাদের ভিডিও দেখেছি, অনেকের আমার যারা নিয়মিত বন্ধু আছে তাদের ভিডিওগুলো দেখেছি, কিন্তু কমেন্ট করতে পারি নাই। কিন্তু দুদিন আগে ঠিক হয়েছে। আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি ভিডিও দেখবেন, আগের মতো আমিও আপনাদের ভিডিও দেখব। আশা করি ভালো লাগবে। আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আমার এই ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখবেন, সবাইকে শুভেচ্ছা। সকল বন্ধুদের পূর্বের মতো অনুরোধ করছি, লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমিও আপনাদের ভিডিও লাইক দিয়েই দেখি। আপনারা দেখছেন, এটা আমার বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। দেখেন, বৃষ্টির মধ্যেই ঢালাইয়ের কাজ চলতেছে। ঢালাইয়ের আয়োজন করার সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, কিন্তু ঢালাই বন্ধ করা হয়নি। দেখুন, ঢালাই কাজ চলছে। ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। আর এই ফাঁকে আমি সর্বশেষ ভিডিওতে আমার যে সকল বন্ধুরা ভিডিও দেখেছেন, লাইক দিয়েছেন এবং কমেন্ট করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। আমি এখন সেই সকল বন্ধুদের চ্যানেলের নাম বলবো। আমি এখন আমার নিয়মিত বন্ধু যারা আমার ভিডিও দেখেন, সর্বশেষ ভিডিও দেখেছেন, সেই সকল বন্ধুদের চ্যানেলের নাম। প্রথমেই আছে ঝর্ণা আক্তার, ধন্যবাদ আপু। ফ্যামিলি কিচেন এভরিথিং, সিফাত অ্যান্ড ফ্যামিলি, এরপরে মুসা মাদার্স, পান্না কামাল, সাদিয়া ড্রয়িংস, আখেরাতের আলো, শম্পা ছোট রান্নাঘর, হোয়াটসঅ্যাপ, বেবিস কেয়ার লাইফস্টাইল, শুভ রহমান, সাধারণ জীবন, ক্যাসিনো ফ্লেম, সাবানা ব্লগ, এম টেইলর জিকেডি, উম্মাতুন জোহর, অবকাশের শখের রান্না, চেনি হ্যান্ডিক্রাফট ডায়া, ষোলতার হেসেল, ড্রাইভার এন গানজাং, চৈতি সিম্পল কিচেন, লাইফস্টাইল উইথ রূপালী, পিএন ব্লগস, জাইকা রেসিপি, তাজবিন কিচেন, রাখি ব্লগ চ্যানেল, ইসাদ্ধা ব্লগার, ষোলতা কুকিং রেসিপি, মুনি মুসা, নাসিমাস ক্রিয়েশনস, রাখি ক্রিয়েটিভিটি ব্লগস, দুর্গা মণ্ডল, বৃষ্টি ব্লগস, মিস্টার অ্যান্ড মিসেস শাকিল আহমেদ, হোম কিচেন ক্রিয়েট সিক্রেটস, মুনিরা কুকিং চ্যানেল, শাইলা আফরিন লাকি, শম্পা ব্লগ, অনুশ্রী হোম, সুমা দাস, আবিহা মেহেরিন ব্লগ, মাংকু চাংকু, মাই ছোট্ট ভিলেজ, মিনু কিচেন, বাংলাদেশি ব্লগার খাদিজা, পরশ মিডিয়া, কুকিজ ক্রিমি,
সুব্রত অর্চনা রান্নাঘর, তালুকদার পপিস কুকিং হাউস, শাইলা ফ্রিন লাকি, বাংলাদেশি মম লাকি, হামিদা কিচেন, টুইন্স বেবি মম টুম্পা, পুরাতনী হিসেল, বেঙ্গলি কুকিং, সোমা লাইফস্টাইল, রূপা মল্লিক, এমডি সাত কুকিং ব্লগস, জাইমা কিচেন, বাংলা টু অ্যারাবিক, মামসন, রান্না রেসিপি আওয়ার লাইফস্টাইল, নূর জান্নাত, উষা কিচেন ব্লগস, রাখি ক্রিয়েটিভিটি ব্লগস, হেলাল তাসনুবা কুকিং রেসিপি, SM কুক অ্যান্ড ব্লগস, হাসান জাহুই জিনুইন অনলাইন, লাবণী কিচেন ব্লগ, বাগানবাড়ি বাই বিনা, গুড লাইফ, NJ ফ্যামিলি ব্লগার, রঙ্গিলা বাংলাদেশ কুকিং, আতিয়াস কিচেন, মারিয়া বাংলাদেশি আম্মু ব্লগ, সাবিনা ইয়াসমিন, কাপল গার্ডেন, তাজমিন কিচেন, নূপুর সাহা, সোনিয়া নিউ ব্লগ, বাঁধন স্টোরি, ইরিন প্যাশন, ঘরোয়া রান্না, বৃষ্টি ব্লগস, বাংলাদেশি ব্লগার সাথী, সিজদা ব্লগ, সাদিয়া ব্লগস লন্ডন। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং সর্বশেষ ভিডিও দেখেছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আশা করি এই ভিডিওটি আপনারা দেখবেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখবেন, তারা যদি বন্ধু হতে চান তাহলে ফুল ভিডিও ওয়াচ করবেন, লাইক দিবেন, কমেন্ট করে দিবেন। আমি সময় মতো আপনাদের আবার বন্ধু করে নিব। তবে অনেক বন্ধু আছেন যারা শুধু বন্ধু হতেই আসেন, এরপরে আর ভিডিও দেখেন না। বন্ধু করে নিলে আর পরবর্তীতে তাদের আর পাওয়া যায় না। আশা করি ভিডিও দেখবেন, দেখতে থাকবেন। আপনারা যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি আমাদের এখানে রথমেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই রথমেলারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। দেখুন, মেলায় অনেক নানান রকম খেলনা, প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার, আইসক্রিম, সার্কাস, দোলনা, নাগরদোলা, বিভিন্ন ধরনের আনন্দ উপলক্ষ নিয়ে এসেছে। বেশ উপভোগ করেছি আমরা ধামরাইবাসী। সবার প্রতি দাওয়াত রইল। প্রতি বছরই আমাদের এই আষাঢ় মাসে রথমেলা অনুষ্ঠিত হয়। প্রায় মাসব্যাপী মেলা চলতে থাকে। এখানে সকল ধর্মের মানুষই সেই মেলায় অংশগ্রহণ করে, কেনাকাটা করতে যায়, ঘুরতে যায়, খেতে যায়, সবাই উপভোগ করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার সর্বশেষ দুটি ভিডিওতে কপিরাইট চলে আসছিল।
কেন কপিরাইট দিল বুঝতে পারলাম না। হয়তো গানের কারণেও হয়তো আসতে পারে, কারণ ওখানে কিছু গান শেয়ার করে দিয়েছিলাম। তবে ওই গানগুলো অনেক ভিডিওতে দেখি যে দিতেছে, অনেক ভিডিওতে মানে চলতেছে এখনও। আমার কপিরাইট কেন আসলো আমি বুঝতে পারলাম না। এই কপিরাইট আসার কারণে আমার ওই চ্যানেলের ক্ষতি হয়েছিল, অনেক ওয়াচ টাইম কাটা গেছে। দুটি ভিডিও প্রায় 10-15 ঘন্টার মতো ওয়াচ টাইম পেয়েছিলাম, সেগুলো কেটে নিয়েছে। সাথে আরও কিছু কেটে নিয়ে গেছে, আর হইলো ভিডিও দিতে পারি নাই। মন খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য মানে প্রতিদিনই তো আসলে ভিডিও দেওয়ার নিয়ম, কিন্তু আসলে আমি তো প্রতিদিন আর ভিডিও দিতে পারি না, 5-6 দিন পর পর দিতাম বা সপ্তাহে একবার। আর সর্বশেষ এই 2 মাসে মনে হয় 2-3টা ভিডিও বা 4টা ভিডিও দিয়েছি, এর জন্য অনেক ওয়াচ টাইম কেটে নিয়েছে। আবার নিয়মিত হওয়ার চেষ্টা করতেছি, চ্যানেলের কাজ গুলো করেছি। আর এই ভিডিওতেও কোনো মিউজিক দিই নাই, ভয়েস দিয়েই ছাড়বো, তারপর দেখি যে কপিরাইট আসে কি না। অনেক বন্ধুরা দেখি যে অজানা অচেনা বিভিন্ন চ্যানেলের তারা কপিরাইট আসার মতো অনেক কিছুই করে, কিন্তু দেখি যে সে সকল ভিডিওতে তো কপিরাইট আসে না, তাদের অনেক ওয়াচও হয়। আর আমরা যারা সাধারণ ব্লগার আছি, আমরা তো কপিরাইট আসার মতো তেমন কিছু দেই না, তারপরে কেন কপিরাইট দেয় বুঝতে পারলাম না। আশা করি ভিডিও ভালো লাগতেছে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। খুদা হাফেজ।